একজন অঙ্গনবাড়ি সহায়িকা দিদি মাতৃত্বকালীন ছুটির দরখাস্ত কিভাবে লিখবেন। প্রতি মাননীয় বা মাননীয়া সিডিপিও, তারপরে আপনার অফিসের নাম এবং অফিসের ঠিকানা দেবেন। বিষয়টি লিখবেন মাতৃত্বকালীন ছুটি পাওয়ার জন্য আবেদনপত্র। পরে প্যারাগ্রাফ দিয়ে লিখবেন, যদি ম্যাডাম হয় তাহলে মহাশয়া এবং স্যার হলে মহাশয় লিখবেন। মহাশয় বা মহাশয়া, আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি মনিকা কর্মকার, এখানে নামটি আমি কাল্পনিক দিয়েছি, আপনারা নিজেদের নাম দেবেন এবং নিজেদের ঠিকানা দেবেন। ভাদুর ধর্মরাজ মন্দির অঙ্গনওয়াড়ি কেন্দ্র, গ্রাম ভাদুর। আমি আপনার প্রকল্পের একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা। বর্তমানে আমি 7 মাসের গর্ভবতী হওয়ায় কেন্দ্রের কাজগুলি সঠিকভাবে সম্পন্ন করতে পারছি না। সেই জন্য 12 জানুয়ারি হইতে আমার মাতৃত্বকালীন ছুটির প্রয়োজন। এতএব মহাশয় বা মহাশয়া, বিনীত আবেদন, দয়া করিয়া আমার মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করিয়া কৃতার্থ করিবেন। তারপরে নিচে লিখবেন নমস্কারান্তে বিনীতা, আপনার একান্ত অনুগতা, আপনার নিজের স্বাক্ষর করবেন। এপাশে লিখবেন স্থান এবং যে তারিখে আপনি ছুটির জন্য দরখাস্ত করবেন সেই তারিখটি দেবেন এবং এর সাথে আপনি দিয়ে দেবেন আপনার এমসিপি কার্ড বা মাদার চাইল্ড প্রোটেকশন কার্ডের জেরক্স বা পোলিও কার্ড আমরা যেটাকে বলি, সেই কার্ডটির আপনি জেরক্স 1 কপি অফিসে এই চিঠির সাথে দিয়ে দেবেন। আমরা জানি আমরা অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা দিদিরা মাতৃত্বকালীন ছুটি পায় 180 দিন বা 6 মাস। যেদিন থেকে আপনি ছুটিটি নেবেন তারপর থেকে 6 মাস পর্যন্ত এই ছুটিটি আপনারা পেয়ে থাকবেন। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই।